এই দাদার বাড়ি এসছো, মানে ঢুকে গেছো প্রায়, কেমন লাগছে? খুব খুব আনন্দ। ফাইনালি কলকাতা থেকে এখানে ড্যান্স শেখার জন্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি। তো সত্যি কথা বলতে কি, আজকে আমাদের বাড়িতে আমাদের দিদা এসছে, আর দিদাকে রেখেও আমাকে সন্ধেকার মতো পারুলিয়া যেতে হচ্ছে দাদার বাড়ি। তো কী কারণে সেটা তো তুলে ধরবোই। আর দেখো কুসুম যাবো করছিল, আজকে যাওয়া হচ্ছে না ওর। তো কী কারণে সেটা তুলে ধরবো, আর ব্লগটাকে মানে কি বলবো কন্টিনিউ করো। আর কুসুম যাবো নাকি? যাওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, তবে একটু বলে রাখি, দুজন ব্যক্তি এসছে কলকাতা থেকে, তো তাদেরকে নিয়ে একটু পারুলিয়া যাব। তো কারা তারা, আর তারা কি প্রফেশনে আছে, মানে কি ভিডিও বানাই, সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, আসছি। ফাইনালি আমরা বিষ্ণুপুর পৌঁছে গেলাম, আর এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। যাবো একটু পারুলিয়া। তো যাদের উদ্দেশ্যে মানে কথাগুলো বলছিলাম, তো তারা দেখো টোটোতে বসে আছে, আর এখানে সদানন্দ, আর এটা হচ্ছে সুন্দর মামা নাকি? আচ্ছা মামা। তো সদানন্দ বলো, কেমন লাগছে তোমাকে যে দাদার বাড়ি যাচ্ছ? তো ভালো লাগছে। এই মুহূর্তে আমরা একটা কাজের সূত্রেই দাদার কাছে দেখা করতে যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কাজ করছি। তো অবশ্যই। আর কবিতা ভাই বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে এই প্রথমবার দাদার বাড়ি যাচ্ছি, খুব এক্সাইটেড নিয়ে যাচ্ছি। দেখা খুব যাক এক্সাইটেড, কখন দেখবো, দেখা হবে। দেখা হবে। আচ্ছা, তো মামুনদের সঙ্গে ভিডিও বানা হবে তো? অবশ্যই অবশ্যই। ভালো লাগছে। হ্যাঁ, খুব আচ্ছা, তো আমরা যাই একটু, তারপর তোমাদেরকে দেখাবো কি করছি না করছি সমস্তটাই। ওকে। তো ফাইনালি পারুলিয়া ঢুকছি। তো পারুলিয়া ঢোকার মুখেই কালী পুজো উপলক্ষে এখানে মেলা বসেছে। তো এই মেলাতে দাদা নাকি খিচুড়ি খেয়ে গেল, এক্ষুনি বাড়ি থেকে ফোন করেছিলাম। তো যাই হোক, পারুলিয়ায় ঢুকে দাদার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে। তো অবশেষে দাদার বাড়ি পৌঁছে গেছি। আর দাদার বাড়ি তো কি বলবো, আমি তো মানে কি বলবো, একরকম প্রতিদিনের অতিথি। তো যাই হোক, কেমন লাগছে দাদার বাড়ি এসে, এই দাদার বাড়ি একটু জেনে নেবো। বলো যে এই দাদার বাড়ি এসছো, মানে ঢুকে গেছো প্রায়, কেমন লাগছে? খুব খুব আনন্দ হচ্ছে যে দাদার সঙ্গে প্রথমবার দেখা করব। তো খুব এক্সাইটেড। মানে ভয় লাগছে কি? ভয় একটু আছে তো। না, ভয় বলে কিছু নেই না। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম। তো বলো সকলে কেমন লাগছে একটু সবাই? ভালো লাগছে, খুব খুব ভালো ভালো। লাগছে। আমি সদানন্দকে বিশেষত। সদানন্দ বলো, তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, এবং আমরা খুব এক্সাইট দেখার জন্য, এবং সেই সব জিনিসগুলো দেখার জন্য। আর আমি বলবো এটাই যে এখানে আসতে পারা আজকে শুধু সদানন্দর জন্য, কারণ সদানন্দর বাড়ি এসেছিল আর আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। আমি তো মানে কি বলবো, এখানে মানে প্রতিদিনের কথা। তো যাই হোক, আমরা যাবো একটু সামনের দিকে, চলো। তো দেখো দাদার বাড়ি যাচ্ছে, আর কি বলবো, আমার তো মানে প্রত্যেক দিনই একরকম আশা হয়ে যায়। এই দেখো পৌঁছে গেলাম ফার্স্ট টাইম, মানে ওদের, আমার না। তো যাই হোক, একটু কন্টিনিউ করো আমরা কি করছি আজকে। আর এই সে দাদা বাড়ি, তো সব কিছু দেখাবো একটু পরে। আমরা এখনই এলাম একটু বসবো, তো তারপরে ভিডিওটার মধ্যে সব কিছু তুলে ধরবো আজকে কি করছি না করছি। তো ওরা যখন কলকাতা থেকে এসছে, তো ছাড় নেই বলে একটা ড্যান্স শ্যুট করবে দিদির সঙ্গে। তো দিদির সঙ্গে ড্যান্স শ্যুট করার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে। দেখো দিদি কীরকম ড্যান্স শেখায়। তো এখানে দেখো কলকাতা থেকে মনে হচ্ছে ড্যান্স শিখতে এসছো। ড্যান্স শিখতে নাকি করতে? হ্যাঁ, আমাদের সেটিং সব করানো হয়ে গেছে, সেটিং এবার করা ডান্স হয়ে গেছে? শিখছি। আচ্ছা আচ্ছা, এবার ড্যান্স সেটিং মানে ড্যান্স সেট আপগুলো করে নিচ্ছে দিদির কাছ থেকে। তো ফাইনালি দেখো ড্যান্সগুলো কেমন হচ্ছে। তো ফাইনালি ড্যান্স শ্যুট চলছে, আর সবাই আনন্দ মস্করা নিয়ে ব্যস্ত। দিদি কটা স্টেপ দিলে শিখিয়ে? তিনটে গান না তিনটে স্টেপে ডান্স? আচ্ছা, তিনটে স্টেপ। আমি তো স্টেপ বুঝে নাও 1 2 3 এটাই মানে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তো যাই হোক, কোনোদিন না কোনো আমার গুরুদেব, আমার ভগবান দাদার কাছ থেকে অবশ্যই শিখে নেবো। আর তোমাদের সঙ্গে তখন যেদিনকে পারফরমেন্স করব, তো একদিন কি কথা হয়েছিল না? না না, একদিন না একদিন তো শিখে যাবো। অনেক রাত হয়ে গেল আর আমাদেরকে বাড়িও যেতে হবে। এখানে দেখো সবাই আছে। আর সত্যি কথা বলতে কি, ব্লগটা বেশি বড় করলাম না, কারণ বেশি বড় করলাম না বলতে অনেকটা বড় হয়ে গেল। তো অনেক 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 আনন্দ করলাম। আর ওদের কেমন লাগলো অবশ্যই জানাবো। তো দাদার আগে কথা নিয়ে নেবো। দাদা বলো, আমরা চলে যাচ্ছি, তোমার আসলাম, কেমন লাগলো? অবশ্যই
অবশ্যই ভালো লেগেছে, কেননা আজকে এমনিতে এখন প্রবলেমের মধ্যে পড়ে আছি, কিন্তু আজকে যে এটা এসছে এদের সঙ্গে টাইম দিতে পারছি আমি, এটা খুব ভালো লেগেছে। আর এটা এসছে আমারও খুব ভালো লেগেছে। আমাদেরও তো খুব ভালো লাগলো আবার এখানে সকালে এসে। আসবেন, এলে খুব খুব খুশি হবো। দাদার সঙ্গে পরিচয় করে আমাদেরও খুব ভালো লাগলো। এখানে এসে আমরাও খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম। আমাদের আজকে অনেক আড্ডা হলো, ভালো লাগলো তো এসে। যার জন্য এসেছিলে সেই কাজগুলো কি হলো? সে কাজগুলো সব সম্পূর্ণ হয়েছে। আর এই অসুস্থতার মধ্যে আমাদেরকে যে এইভাবে কাজটা মানে কমপ্লিট করে দিল আর এত ভালোবাসা দিল, খুব আমাদের ভালো লাগছে। তো সত্যি কথা বলছি, আর একটা কথা, যে দাদার সঙ্গে আমি সিউড়িতে গিয়েছিলাম, রাত আমি দাদার সঙ্গে 2 রাত এমনিতে কাটিয়েছি। তো আগের রাত সিউড়িতে গেছিলাম, তখন ভাইয়ের সঙ্গে শুয়েছিলাম, আর এবারে রাতে গিয়ে সিউড়িতে দাদার সঙ্গে শুয়েছিলাম। কষ্টটা আমি তখনই টের পেয়েছি। আমি ফোন ঘাঁটছিলাম রাত্রি 12টা 1টা, যখন ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাচ্ছিলাম। তো আমারও ঘুম আসছিল না ওখানে। তো কেন, দাদার দেখছিলাম ছটপটি, মানে পায়ের ব্যথায় একর ওকর একর ওকর মারতে মারতে সারা রাত্রি কাটিয়ে দিল। ঘুম কাকে বলে সেটা দেখতে পেলো না। কিসের জন্য বলো তো? পায়ের ব্যথা। সেটা আমি সেদিনই তো মানে কি বলবো, নিজেকে যে কত কষ্ট সেটা আমি বুঝতে পেরেছি। সারা রাত কিন্তু দাদা ঘুমিয়েছিল নাকি আমি বুঝতে পারিনি। তারপর আমি ভোরবেলার দিকে ঘুমিয়ে গেছিলাম। না বন্ধু, একটা কথা বলি একটা, সব থেকে পায়ের ব্যথা আমার মনে হয় না। আমার মনে হয় যে বন্ধুদের, তোমাদের বড়দের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসায় আমার সব থেকে বেশি মনে একটা আনন্দ হয়। আর যখন মনে একটা আনন্দ হয় না, তখন পায়ের ব্যথা কিছু মনেই হয় না। সব থেকে বড় কথা হচ্ছে এইটা। তো যাই হোক, অনেক অনেক ভালো লাগলো। আর সকলে ভালো থেকো। এখানে ভিডিওটা শেষ করছি। সকলকে ওকে, সমস্ত ভালো থেকো।